কাকিমণি তোমাকে কুসুমের কাছ থেকে ক্ষমা চাইতেই হবে, এমনটা বলছে আয়ুষ্মান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কাকিমণি কুসুমকে শাড়িটা পরা দেখে অবাক হয়ে যায়। কুসুমের কাছে গিয়ে নানান প্রশ্ন করতে থাকে। তারপর কুসুমকে বলতে থাকে, এত দামি শাড়ি কি করে কিনলে? চুরি করেছো তাই না? কুসুম বলে, কি বলছেন ম্যাডাম, চুরি করব কেন? আর তখন মীনাক্ষী বলে যে তুমি এত দামি শাড়ি কি করে পেলে, বলো কি করে পেলে? আর তখন দেখা যাবে আমি তো এটা মার্কেট থেকে 7,000 টাকা দিয়ে কিনেছি। যা শুনে মীনাক্ষী চমকে যায় আর হাসতে থাকে আর বলতে থাকে, মিথ্যে কথা বলছো কেন? এটা 7,000 টাকা দিয়ে কিনেছো? হাসার সাথে বলার জায়গা পাও না? 7,000 টাকা তুমি কোথা থেকে পেলে? কোথা থেকে পেলে? কুসুম কিছু বলার আগে তারপর দেখা যাবে মীনাক্ষী বলে, দাঁড়াও আজকে তোমাকে মজা দেখাচ্ছি। এই বলে মীনাক্ষী কুসুমকে ইন্দ্রাণীর কাছে নিয়ে যেতে থাকে। ইন্দ্রাণী তখন এদিকে বলে যে কি ব্যাপার, ছোট আবার কার সাথে রাগারাগি করছে? তখন কুসুমকে ধরে নিয়ে এসে ইন্দ্রাণীর পায়ের কাছে ফেলে মীনাক্ষী। আর তখন দীপালি মনে মনে বলে, কি ব্যাপার, কুসুম আবার কি ভুল করলো? তারপর কুসুমের পরা শাড়িটা দেখে ইন্দ্রাণী মনে বলে, এই শাড়িটা তো দেবলীনার জন্য পছন্দ করেছিলাম, কিন্তু কুসুম কি করে পেল? তখন মীনাক্ষী বলে, দেখেছো তো দিদি, কত বড় সাহস, ওরা বাবা মেয়ে ব্রেন ওয়াশ করে করে টাকা চুরি করছে। চুরি না করলে এত দামি শাড়ি কি করে কিনলো বলো তো? কি করে কিনলো? দেবলীনার জন্য পছন্দ করার শাড়ি কুসুমের গায়ে, সেটা কি করে? তখন বলে যে আচ্ছা ম্যাডাম, দীপালি বলে, আচ্ছা ম্যাডাম আপনি এমনটা কেন করছেন কুসুমের সাথে? আর তখন বলে, কীরকম করব? মীনাক্ষী বলে, তুমি আবার জিজ্ঞাসা করছো কি করেছে? ওরা বাবা মেয়ে দুজনে মিলেই তো চুরি করেছে। আর তখন কুসুম রেগে যায়, রেগে গিয়ে বলে, খবরদার ম্যাডাম, একটা কথাও বলবেন না। আমার বাবাকে নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না। আমাকে নিয়ে যা খুশি তাই বলুন, সহ্য করে নিব, কিন্তু আমার বাবার নামে একটা মিথ্যে কথাও বলবেন না আপনি। ঠিক আছে, এমনিতেই চুরি করেছে, আবার কত বড় বড় কথা আসে কোথা থেকে? হ্যাঁ, এত বড় বড় কথা, এত দামি একটা শাড়ি পরে এখানে কি না মিথ্যে মিথ্যে কথা বলা হচ্ছে? কি বলছো তুমি? হ্যাঁ, 90% নাকি ডিসকাউন্ট দিয়েছি তুমি একটা শাড়ি, ডিজাইনার শাড়ি, কোনোদিনও কি ডিসকাউন্ট হয়? তখন দীপালি বলে, হতেই তো পারে ম্যাডাম, হয়তো বা এই শাড়িটা 2 কপি ছিল, 2টো ছিল। আর তখন ইন্দ্রাণী বলে যে না, এই ডিজাইনের শাড়িটা একটাই হয়। তো কুসুম, এই শাড়িটা তুমি কি করে পেলে? তখন দেখা যায় কুসুম বলতে থাকে যে দেবীমা, এই শাড়িটা আমাকে ছোট সাহেব দিয়েছে। তখন তো অবাক হয়ে যায় ইন্দ্রাণী। এরপর বলে, তার মানে আয়ুষ? আর তখন মীনাক্ষী বলে, দেখেছো দিদি, দেখেছো বাবা মেয়ে কেমন করে আমাদের আয়ুষের ব্রেন ওয়াশ করে আয়ুষের কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছে। ইন্দ্রাণী তখন কুসুমের কাছে যায়, গিয়ে তখন বলে যে কুসুম, তোমাকে কি সত্যি এটা আয়ুষ দিয়েছে? তখন বলে, হ্যাঁ দেবীমা, আমি আর আমার বাবা একটা শাড়ির দোকানে যাচ্ছিলাম, আর তখন ছোট সাহেব বলল যে ওখান থেকে শাড়ি কেনা হবে না, ছোট সাহেব যেই দোকান থেকে বলবে সেখান থেকেই কিনতে হবে। আমি তো যেতে চাইছিলাম না, আমার বাবাও যেতে চাইছিল না, ছোট সাহেব জোর করে আমাদেরকে সেখানে নিয়ে যায়, ছোট সাহেব কিনে দেয়। আমি কিনতে চাইছিলাম না ম্যাডাম। ছোট সাহেব বলে যে গাঙ্গুলি পরিবারে যারা স্টাফ তাদেরকেও তাদের বিয়ের সময় কিনা শাড়ি দেওয়া হয়, গিফট দেওয়া হয়, তোমাকে না হয় আমি একটা গিফট করলাম, এই শাড়িটা গিফট করলাম, ছোট সাহেব আমাকে এই শাড়িটা গিফট করেছে। আর তখন ইন্দ্রাণী শুনে অবাক হয়ে যায়। মীনাক্ষী তখন বলে, দেখেছো দিদি, কত বড় মিথ্যে কথা বলছে। আর তখন মীনাক্ষী মনে মনে বলে, একদম ঠিক হয়েছে, এবার কুসুম ইচ্ছে মতো ঝাড় খাবে। আর তখন দেখা যাবে কুসুমের কাছে ইন্দ্রাণী গিয়ে বলে, কুসুম তোমাকে কি সত্যি এটা গিফট করেছে? আর তখন বলে, হ্যাঁ দেবী ম্যাডাম। আর তখন বলে মীনাক্ষী যে দেখেছো দিদি, তোমার মুখে মুখে আবার তর্ক করছে। আর তখন বলে, শোন ছোট, আমি আর কোনো কথা শুনতে চাই না। ও কি বললো সেটা শুনলি না, যে আয়ুষ্মান ওকে গিফট করেছে, এটা নিয়ে আর কোনো কথা হবে না। এই বলে সেখান থেকে ইন্দ্রাণী চলে যায়। মীনাক্ষী তখন বলে যে কি কপাল নিয়ে জন্মিয়েছে মেয়েটাকে ঝাড় খাওয়ানোর জন্য এত কিছু করলাম, কিছুই হলো না, যে সহ্য হচ্ছে না। এই বলে মীনাক্ষী সেখান থেকে চলে যায়। এদিকে কুসুম কাঁদতে থাকে। কুসুমকে তখন সান্ত্বনা দিতে থাকে দীপালি। আর তখন এদিকে কুসুম মনে মনে বলতে থাকে, তাহলে কি আমাকে ছোট সাহেব মিথ্যে কথা বলল? মানে এই শাড়িটার 70,000 টাকা দাম। আর তখন দেখা যাবে কুসুমের বাবা অজয়দের বাড়িতে তত্ত্ব পাঠাবে বলে গোছাতে থাকে। আর তখন দেখা যাবে কুসুম সেখানে যায়, গিয়ে তখন বলে, বাবা তুমি এত কিছু করছো? তখন কুসুমের বাবা বলে, হ্যাঁ রে মা, এই তত্ত্বগুলো তো সাজাতে হবে, বাড়িতে তো পাঠাতে হবে, তাই না? তোর কত ভালো জায়গায় বিয়ে হচ্ছে বলতো। আচ্ছা কুসুম মা, তুই এই বিয়েতে রাজি তো? মানে এই বিয়েতে খুশি তো? তখন কুসুম বলে, তুমি খুশি তো? আর তখন বলে, আমি খুব খুশি রে মা,
তোকে এত ভালো জায়গায় বিয়ে দিতে পারছি, আমি না খুব খুশি, আমার আর কোনো দুঃখ নেই। আর তখন দেখা যাবে কুসুম মনে মনে বলে, আমি লাড্ডু আর বাবাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাব, আমার মন যে কিছুতেই মানছে না, কিছুতেই না, কি করব আমি। কুসুম তখন বলে, লাড্ডু তুই আমার কথা মনে করবি না, আমাকে মিস করবি না? তখন বলে, না রে দিদি, তোর বিয়ে হয়ে যাচ্ছে, আমার তো আর খুশি, আমি তোর বিয়েতে নাগের নাচ করব, সত্যি কথা। এই বলে নাগের নাচ করতে থাকে লাড্ডু। আর তখন কুসুম হাসতে থাকে, মনে মনে বলে, কি করব আমি, আমার যে মন কিছুতেই মানছে না। অন্যদিকে দেখা যাবে ইন্দ্রাণী দেবলীনাকে বলে, দেবলীনা আর কোনো দোকানে গিয়ে শাড়ি দেখতে হবে না, দেখো ডিজাইনার শাড়ি, সমস্ত ডিজাইনার শাড়ি বাড়িতে চলে এসেছে, তুমি এখান থেকে পছন্দ করো। আর তখন দেবলীনা বলে, আন্টি আমি পছন্দ করব কেন, তুমি একটা পছন্দ করো না। আর তখন ইন্দ্রাণী বলে, তুমি একটা পছন্দ করো, তারপর না হয় আমি একটা পছন্দ করে দিব। এরপর দেবলীনা পছন্দ করতে থাকে। আর মীনাক্ষী তখন চলে এসেছে। এরপর বলে, বাবা এই বউ দেখি এখনই নিজের শাড়ি পছন্দ করতে শুরু করে দিয়েছে, শাড়িতেই নিয়ে এসেছে, আর কি করবে, এটাই ভালো, নিজের শাড়ি নিজেই পছন্দ করা ভালো, হয়তো আবার কে পছন্দ করে নিয়ে যাবে কে জানে। আর তখন দেখা যাবে দেবলীনা বলে, আচ্ছা আন্টি শাড়ি দিয়ে কী হবে, আমি যে গাঙ্গুলি পরিবারের বউ হতে পারছি, এটাই তো আমার কাছে অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাই তো আমার পূরণ হচ্ছে, এসব দিয়ে আমি কি করব বলুন তো। তখন মীনাক্ষী মনে মনে বলে, এই মেয়েটা যে এত নাটক করতে পারে না, এই মেয়েটার কাছে সমস্ত কিছু ফেল। তারপর ইন্দ্রাণী বলে, আচ্ছা দেবলীনা তুমি দেখো, শাড়িগুলো দেখো। দেবলীনা তখন শাড়িগুলো দেখতে থাকে। দেবলীনা বলে, আচ্ছা আন্টি এই কোথায়? তখন বলে, ঈশান তো বাড়িতেই আছে, কোনো দরকার? তখন দেবলীনা বলে, না একটু দরকার ছিল, ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। তারপর দেখা যাবে দীপালিকে বলে, দীপালি যাও তো ঈশানকে আসতে বলো তো, আর এই শাড়িগুলো হিসাব টিসাব দেখে নাও। এরপর দেখা যাবে দেবলীনার একটা ফোন আসে, আর তখন একটা ব্যাগ রিসিভ করে। ইন্দ্রাণী তখন বলে, ব্যাগের মধ্যে কি? দেবলীনা তখন দেবলীনা বলে যে, আসলে আন্টি আমার আর ঈশানের এনগেজমেন্টের জন্য আংটি মানে রিং পছন্দ করে এনেছি, দেখো তো কেমন হলো। তখন রিংগুলো দেখে ইন্দ্রাণী বলে, বাহ বেশ, সবগুলো বেশ সুন্দর। আর তখন দেখা যাবে ঈশান বলে যে, তুমি কি আমাকে ডেকেছো মা? আর তখন বলে, আমি না, এই দেবলীনা ডেকেছে। আর তখন ঈশান মনে মনে বলে, এই মেয়েটা এখন আবার নাটক শুরু করেছে। দেবলীনা তখন বলে, আচ্ছা ঈশান দেখো তো তোমার এখান থেকে কোন রিংটা পছন্দ হয়। তখন বলে, তুমি পছন্দ করো না? তখন ইন্দ্রাণী বলে, দেখো তোমার কোনটা পছন্দ হয়। তখন একটা রিং পছন্দ করে ঈশান। ঈশান পছন্দ করলে তখন দেবলীনা বলে, এই রিংটা না আমিও পছন্দ করেছি, তোমার আর আমার পছন্দ দেখছি বা বেশ মিল আছে জানো তো। আর তখন দেবলীনা বলে, আন্টি তোমাদের কোনো আপত্তি না থাকলে আমি ঈশানের জন্য স্পেশাল কিছু করতে চাই। তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ করো না। আর তারপর দেখা যাবে দেবলীনা আংটিটা নিয়ে ঈশানের সামনে বসে ঈশানকে আংটিটা দিয়ে প্রপোজ করে। এদিকে ছুটকা তো অবাক হয়ে যায়, সবাই খুশি হয়ে যায়। ছুটকা তখন বলে, বাবা ঈশান তোর তো ভাগ্য খুলে গিয়েছে রে, এতদিন জানতাম ছেলেরা মেয়েদেরকে প্রপোজ করে, আজ কিনা তোকে করছে, মেয়েরা করছে, মানে দেবলীনা হয়ে যায়। ঈশান তখন মনে মনে বলে, এই মেয়ে কতক্ষণ নাটক করবে কে জানে, এখন মাকে খুশি করার জন্য আমাকে তোর কথা রাখতে হবে। তখন ইন্দ্রাণী বলে, কি হাতটা এগিয়ে দাও। আর তখন ঈশান হাতটা এগিয়ে দিলে আংটিটা পরিয়ে দেয় দেবলীনা। এরপর ঈশান বলে যে, মম আমার একটু কাজ রয়েছে, আমি যাই। আর তখন ঈশান চলে গেলে দেবলীনাকে ইন্দ্রাণী বলে যে, দেবলীনা এখন থেকে আর আন্টি আন্টি বলবে না, বাবা মা বলবে, ঠিক আছে? এই বলে দেবলীনাকে জড়িয়ে ধরে ইন্দ্রাণী। এদিকে দেখা যাবে আয়ুষ কাজ করছে, আর তখনই সেখানে কুসুম আসে, এসে বলে, ছোট সাহেব আসবো? তখন আয়ুষ বলে, হ্যাঁ হ্যাঁ আসো না। তখন কুসুম শাড়িটা রেখে চলে যেতে লাগলে আয়ুষ তখন বলে যে, এই শাড়িটা আমি কুসুমের জন্য কিনেছিলাম। আচ্ছা কুসুম তুমি এই শাড়িটা রেখে যাচ্ছ কেন, তোমার পছন্দ হয়নি? তুমিই তো বললে তোমার পছন্দ হয়েছে, আচ্ছা পাল্টে দিব। তখন কুসুম বলে, ছোট সাহেব আপনি আমাকে এরকম মিথ্যে কথা বলতে পারলেন? আর আয়ুষ তখন মনে মনে বলে, কুসুমের কিছু একটা হয়েছে। আয়ুষ তখন মনে মনে বলে যে, কিছু তো একটা হয়েছে। আর তখন বলে, কি হয়েছে, তোমাকে কেউ কি কিছু বলেছে? আর তখন বলে যে, আপনি এভাবে আমাকে মিথ্যে কথা বললেন, এই শাড়িটার দাম কিনা 70,000 টাকা, আর সেদিন কোনো ডিসকাউন্ট ছিল না, আর আপনি বলেছেন যে এই শাড়িটা ডিসকাউন্টে 7,000 টাকা দিয়ে কিনেছেন, এত বড় মিথ্যে কেন বললেন আমাকে? আমি এই শাড়িটা পরতে পারবো না ছোট সাহেব। এই বলে সেখান থেকে কুসুম চলে যায়। এদিকে আয়ুষ বলে, আমাকে ব্যাপারটা জানতেই হবে। তারপর দেখা যাবে জানতে পারে যে মীনাক্ষী অপমান করেছে। তখন আয়ুষ রেগে যায়, রেগে গিয়ে মীনাক্ষীকে বলে যে, কাকিমা এখনই কুসুমের কাছ থেকে ক্ষমা চাও, এটা তো আমি ওকে গিফট দিয়েছি, তাহলে এত কথা বলার কি আছে? তখন সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।